হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটার মাধ্যমে আমরা নোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিন সম্বন্ধে জানব। এর আগে আমাদের অলরেডি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ইন্ডিয়াতে কিন্তু ভ্যাকসিনেশন চলছে। তো নতুন করে এই নোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিনের কী প্রয়োজন হলো, এর এফিকেসি রেট কত রয়েছে, আর কেনই বা এটাকে ইন্ডিয়াতে ইমার্জেন্সি বেসিসে ইউজ করা হচ্ছে, এগুলো সমস্ত ডিটেলস সম্বন্ধে জানবো। নাও প্রথমে আসি, এই নোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিন তৈরি করছে কারা। দেখো, এটা বেসিক্যালি ইউএস একটা কোম্পানি রয়েছে, ড্রাগ মেকার কোম্পানি রয়েছে, তারা কিন্তু বেসিক্যালি এই নোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিনটাকে তৈরি করছে। ইন্ডিয়াতে প্রেজেন্টলি এটাকে অ্যালাউ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউট এটা ট্রায়াল করবে। 7 থেকে 11 বছরের যত শিশু থাকবে তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটা প্রোভাইড করা হবে, তার জন্য ট্রায়ালের কিন্তু পারমিশন কিন্তু গ্র্যান্টেড করে দিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে এর আগে সিরাম ইনস্টিটিউট অলরেডি কোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিনের কিন্তু ট্রায়াল করছিল, যেটা শুধুমাত্র 7 বছরের উপরে যত চিলড্রেন থাকবে তাদেরকে দেওয়া হবে। এটা বলতে পারো নোভোভ্যাক্স কোভিড-19 ভ্যাকসিনের কিন্তু একটা ক্লোন। এছাড়া তুমি যদি দেখো অন্যান্য কান্ট্রি, যেরকম আমরা যদি দেখি কিউবার মতো ছোটো কান্ট্রিও কিন্তু আমাদের দেখতে পাই যে অলরেডি কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিয়েছে 2 বছরের উপরে সমস্ত চিলড্রেনদেরকে। কিউবা, জাপান, ইউনাইটেড স্টেটস, ইসরায়েল, এইসব অনেক কান্ট্রি রয়েছে যারা হচ্ছে অলরেডি চিলড্রেনদের উপরে ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিয়েছে। কারণ সায়েন্টিস্টরা বলছে যে কোভিডের যেটা থার্ড স্টেজ আসবে সেখানে সবথেকে বেশি চিলড্রেনরাই কিন্তু এফেক্টেড হবে। তো যদি চিলড্রেনরা এফেক্টেড হয় তাহলে তার আগে তাদেরকে ভ্যাকসিনেশন করিয়ে নেওয়াটা খুব দরকার। প্রেজেন্টলি তুমি যদি দেখো অলরেডি সাউথ এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে প্রায় 870 মিলিয়ন ডোজ কমপ্লিট করে ফেলেছে নোভোভ্যাক্সের, ঠিক আছে। এবং যেটা আশা করা হচ্ছে যে হয়তো হতে পারে 1.4 বিলিয়ন পর্যন্ত এই ভ্যাকসিনেশন ক্যাম্প কিন্তু স্টার্ট হতে পারে পুরো হোল ওয়ার্ল্ড জুড়ে। বিশেষ করে প্রেজেন্টলি সাউথ এশিয়ান নেশনগুলোতেই সব থেকে বেশি হচ্ছে, যেরকম কি জাপানকে তুমি দেখতে পেয়ে যাবে। এছাড়া তুমি যদি এইদিকে দেখো আমেরিকার দিকে তাকাও, ইউনাইটেড স্টেটসকে দেখতে পেয়ে যাবে, এরকম বহু ইউকেকে দেখতে পেয়ে যাবে, ইউনাইটেড কিংডমকে দেখতে পেয়ে যাবে। তো এরকম বহু কান্ট্রি অলরেডি কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু স্টার্ট করেছে নোভোভ্যাক্সের। ওকে, তো আমরা অলরেডি এখনও পর্যন্ত চিলড্রেনদের জন্য কোনো ভ্যাকসিনেশন ক্যাম্প স্টার্ট করতে পারিনি, তাই জন্যই আমরা কিন্তু প্রেজেন্টলি ট্রায়াল স্টার্ট করেছি নোভোভ্যাক্সের। এখন দেখো, কোভোভ্যাক্স যেটা ভ্যাকসিন রয়েছে, যেটা সিরাম ইনস্টিটিউট নিজেই ডোমেস্টিক প্রোডাকশন করার চেষ্টা করছে, এখন সেটা ট্রায়াল হয়ে কমপ্লিট হতে হতে কিন্তু সময় লেগে যাবে। কিন্তু নোভোভ্যাক্স অলরেডি কিন্তু আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন আমরা ইউএস থেকে কিন্তু ইম্পোর্ট করতে পারবো, এবং ইমার্জেন্সি বেসিসে আমাদেরকে চিলড্রেনদেরকে প্রয়োজন হলে নোভোভ্যাক্স কিন্তু দিতে হবে, ঠিক আছে, যাতে কান্ট্রি প্রিপেয়ার থাকতে পারে চিলড্রেনদেরকে প্রোটেক্ট করার জন্য ভবিষ্যতে যে কোভিড-19 যে স্টেজটা আসবে। ওকে, নাও এই পুরো ভ্যাকসিনটা তৈরি করবে কে, পুরো ট্রায়ালটা কমপ্লিট করবে কে? এই ট্রায়ালটা কমপ্লিট করবে সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউট তোমরা জানো পুনেতে রয়েছে, এর সিইও রয়েছে সাইরাস পুনাওয়ালা। প্রেজেন্টলি তুমি যদি দেখো আদার পুনাওয়ালা কিন্তু এই পুরো ইনস্টিটিউটটাকে কিন্তু কন্ট্রোল করছে। এবং যেটা রিসেন্টলি তোমরা যদি দেখো হিন্দুস্তান টাইমসে একটা ইন্টারভিউ এসেছিল সাইরাস পুনাওয়ালার, সেখানে তিনি বলেছেন যে আমাদের এই পুরো ভ্যাকসিনেশন যে কোভোভ্যাক্সের যে ভ্যাকসিনেশন যে ট্রায়ালটা, সেটা কমপ্লিট করতে করতে আমাদের মিনিমাম 2 to 4 মান্থস কিন্তু টাইম লেগে যাবে। সো যদি তার আগে আমাদেরকে এমার্জেন্সি পিরিয়ডে ভ্যাকসিনেশন কমপ্লিট করাতে হয়, তাহলে আমাদেরকে ইমিডিয়েট বেসিসে নোভোভ্যাক্সের কিন্তু ট্রায়াল স্টার্ট করতে হবে। ক্লিয়ার? নাও এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এই ভ্যাকসিনেশনের সঙ্গে যেটা প্রেজেন্টলি আমরা যে ভ্যাকসিনেশনটা দিচ্ছি, যেরকম কি কোভ্যাক্সিন দিচ্ছি, কোভিশিল্ড দিচ্ছি, এগুলোর সঙ্গে তফাৎ কী? দেখো, বেসিক্যালি আমরা যে ভ্যাকসিনেশনটা প্রেজেন্টলি কমপ্লিট করছি, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড, সেগুলো কিন্তু আরএনএ মডিউলে তৈরি করা, অর্থাৎ এফিকেসি রেট অনেকটাই বলতে পারবো যে এই নোভোভ্যাক্সের থেকে কিন্তু অনেকটাই কম। প্রায় তুমি বলতে পারো 86 থেকে 92% কাছাকাছি কিন্তু এফিকেসি রেট রয়েছে, অর্থাৎ এফেক্টেড রেট রয়েছে। কিন্তু সেই তুলনায় তুমি যদি দেখো নোভোভ্যাক্সকে প্রায় তুমি বলতে পারো 89% ইউএস ক্লাইমেটে দেখা যাচ্ছে, আর যদি বলা হয় যে ইন্ডিয়ান ক্লাইমেটে এটা 96% পর্যন্ত যেতে পারে। যেগুলো অন্যান্য যত ভ্যাকসিনেশন রয়েছে, যত ভ্যাকসিন রয়েছে, যেগুলো নর্মাল টেম্পারেচারে রাখা হয়, দেখো যেগুলো অলরেডি ফ্রিজিং টেম্পারেচার -70 -20, তাদের এফিকেসি রেট অনেক বেশি হাই হয়, ঠিক আছে। কিন্তু যেগুলো নর্মাল টেম্পারেচার রাখা হয়, যেরকম ফ্রিজের মধ্যে রাখা হয় যেগুলোকে, সেখানে যদি দেখি, সেই ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে নোভোভ্যাক্সের কিন্তু ভ্যাকসিনেশন যে ভ্যাকসিন করার পরে যে এফিকেসি রেটটা, সেটা কিন্তু অনেক বেশি হাই হয়। অর্থাৎ সেখানে 96% পর্যন্ত চান্স আছে যে 100 জনের মধ্যে যদি 96, মানে টোটাল যদি 100 জনকে ভ্যাকসিনেশন করানো হয়, তার মধ্যে 96 জন এরকম থাকবে যার কিন্তু ভাইরাস এফেক্টেড হলেও কোনো কিছু কিন্তু এফেক্ট আসবে না। এরকম হতে পারে 4-5 জন এরকম হতে পারে যে সিভিয়ার কন্ডিশনে যেতে পারে বা ভাইরাসের এফেক্ট আসতে পারে, বাট কিন্তু 96% এরকম পার্সেন্ট থাকবে যাদের কোনো এফেক্ট আসবে না।
নাও এটা চিলড্রেনদের ওপরে ভ্যাকসিনেশন করানোটা খুব ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, কারণ আমরা জানি যে চিলড্রেনদেরকে এই মুহূর্তে যদি আমরা না করাই তাহলে কিন্তু ইন ফিউচার আমরা অনেক বড়সড় কিন্তু প্রবলেমের সামনাসামনি হব, থার্ড স্টেজে গিয়ে ভালনারেবল পজিশনে যেতে পারে। প্রেজেন্টলি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের প্রাইস যদি তুমি দেখো, এই প্রাইসটা দাঁড়িয়েছে প্রায় আমরা যদি দেখি 700 to 1500, মানে 1500-এর কাছাকাছি এই প্রাইসটা প্রাইভেট সেক্টরগুলোতে নিচ্ছে। গভর্নমেন্ট এটাকে ফ্রিতে দিচ্ছে, যে কোনো প্রাইভেট হসপিটালে তুমি যদি গিয়ে ভ্যাকসিনেশন লাগাও তাহলে 700 থেকে 1500 টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে নোভোভ্যাক্স যেটা ভ্যাকসিনটা সেটা যদি আসে সেটা প্রায় 1400 টাকার কাছাকাছি কিন্তু পড়তে পারে, 1100 থেকে 1400 টাকার কাছাকাছি কিন্তু প্রাইভেট ভ্যাকসিন কিন্তু হতে পারে। ক্লিয়ার? এটা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে যে এই ভ্যাকসিনেশনের প্রাইসটা কিন্তু যেতে পারে। এই নোভোভ্যাক্সের একটা খুব সুন্দর ইউনিক জিনিস হচ্ছে এই ভ্যাকসিনটা কমপ্লিটলি কিন্তু দেখো, এই ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিটলি মথ থেকে তৈরি করা। ইউএসএতে রীতিমতো একটা রিসার্চ করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে নর্মাল আমরা যে এমআরএনএ বা আরএনএ প্রোটিনটাকে ইউজ করছি সেটা কিন্তু কোভিড-19 এগেনস্টে খুব একটা বেশি এফেক্ট করছে না, কারণ কি কোভিড-19 ভ্যাকসিন, কোভিড-19 যেগুলো যে ভাইরাসটা সেটা অটোমেটিক্যালি কিন্তু মিউটেন্ট হয়ে গেছে, মানে অলরেডি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে নিয়েছে। সো এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি এই SARS-CoV-2 অ্যান্টিজেন হিসেবে এই মথের সেলকে ইউজ করছি, এই মথ তার সেলটাকে যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে একটা সুন্দর কিন্তু ইফেক্টিভ রেট কিন্তু পাচ্ছি। তো তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভ্যাকসিনেশন যে পুরো পর্বটা আমরা যা দেখলাম সেইখানে দেখতে পাচ্ছি যে এই বেসিক্যালি এই মথটাকে কিন্তু ইউজ করা হচ্ছে এই নোভোভ্যাক্স ভ্যাকসিনটাকে তৈরি করার জন্য, ঠিক আছে? এবং যার মাধ্যমে এইখান থেকে কিন্তু যে আরএনএটা পাওয়া গেছে সেটাকে যদি ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 96% পর্যন্ত এফিকেসি রেটটা কিন্তু বাড়তে পারে। এরপরে তোমাদের বলে দিই, তোমরা যারা আনএকাডেমি জয়েন করতে চাইছো তোমরা দেখতে পারো এই মেন্সের ক্লাসটা কিন্তু চলছে, WBCS প্রিলিমস ব্যাচ 2020 চলছে, এটা দেখতে পারো তোমরা, এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। আশা করছি নোভোভ্যাক্স ভ্যাকসিন সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হলো। এর আগে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন সম্বন্ধে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, এটা নোভোভ্যাক্সের সম্বন্ধে বলে দিলাম। ইন্ডিয়া কিন্তু অলরেডি ট্রায়াল স্টার্ট করে দিয়েছে, সো খুব তাড়াতাড়ি এটার কিন্তু একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর নতুন নতুন এইভাবে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।